হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনা আজকে ব্লগ দেয়নি, ঠিক আছে? আচ্ছা, কেন দেয়নি, কিসের জন্য দেয়নি পরে বলছি। ওর একটা কমিউনিটি পোস্ট এসছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি। আর কেন দেয়নি সেটাও ওখানে লেখা রয়েছে, আমি পরে আসছি জিনিসটা বলতে। আর তাহলে আমি কি নিয়ে বলছি, অবশ্য করে ওর মার ব্লগ এসছে, সেটাকে নিয়ে কিছু বলবো। কাজেই তোমরা সঙ্গে থেকো, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এবং তার সঙ্গে ঢেপিকে নিয়েও অবশ্য করে কিছু বলার আছে, না বললেই নয়। কারণ টিনার মা এবং ঢেপি সবসময় ঢেপির চোখ ওদের ওপর থাকে। কাজেই ওদের কথা বললে ঢেপির কথা না বললে চলে না। আবার ঢেপির সম্বন্ধে দারুণ একটা ইনফরমেশন পেলাম, সেটাও তোমাদের বলতে আসবো অবশ্যই। কারণ সেটা আমি একজনের কাছ থেকে জেনেছি, অবশ্যই একজন ক্রিয়েটার, তার কাছ থেকে জেনেছি, তার ব্লগিংয়ে। সেটা আমি আবার তোমাদের কাছে শেয়ার করব। কারণ এইভাবেই চেন সিস্টেমে কথা ছড়ায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, টিনার মা ব্লগিং দিয়েছে, ছাদ থেকে ভিডিওটা শুরু করেছে। এবং ওর মা তো প্রকৃতি, গাছ এগুলো দেখাতে খুব ভালোবাসে। বৃষ্টি মুখর ওদের ওখানেও পরিবেশ, সব জায়গায়। তবে আজকে বৃষ্টিটা কমে গেছে, এটা গতকালকের ভিডিও, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। তো সেদিনকে ভিডিও শেয়ার করছে। এবং সকালবেলা টিনার বাবা চলে গেছে, সেটা ওর মার ভিডিও থেকে জানতে পারলাম। কারণ বিশ্বকর্মা পুজো সব জায়গায় হবে এবং ওনাদের যেখানে উনি কাজ করেন টিনার বাবা, তো অবশ্যই সেখানেও হবে। তো সেই কারণে উনি ভোর ভোর বেরিয়ে গেছেন, তার জন্য টিনার মাকে সকাল সকাল উঠতে হয়েছে। এবার উঠে ছাদ থেকে উনি ব্লগটা শুরু করলেন এবং সঙ্গে দেখালেন জামা কাপড়। ভাই, সব বাড়িতেই এক অবস্থা, এটা বলে কোনো লাভ নেই। জামা কাপড় শুকোচ্ছে না, কারণ ছাদে মেলা যাচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর অবশ্য শেড না থাকলে ছাদে এইভাবে আর রাখা যায় না, ওই ঘরের বারান্দা, ঘরের ভেতর, এগুলোই ভরসা। তো সেরমভাবেই মেলতে হচ্ছে, সব ঘরে বারান্দায় মিলিয়ে মিলিয়ে মেলতে হচ্ছে। তো যার যেরকম সুবিধা সে সেরকম মেলবে। সেই রোদ উঠবে, রোদে শুকোবো, সেদিনটার অপেক্ষা এখন মনে হয় করতে হবে। তবে বলতে নেই, বৃষ্টি কম, গরম বেড়ে গেছে কিন্তু অলরেডি আজ থেকেই গরম লাগছে। সেই পরিমাণ না, কিন্তু বৃষ্টি যেই কমতে থাকবে আবার গরমের লেভেলটা বাড়বে। স্বাভাবিক, বৃষ্টি তো আর বর্ষার কারণে আসেনি, এটা এসছে তোমার নিম্নচাপের কারণে। তো নিম্নচাপ কেটে যাবে, আবার গরম। তো সেটাই উনি দেখালেন। এবার দেখিয়ে নিচের দিকে এলেন। তো রান্না বান্না হবে। এবং ও নিচে এসে এটা দেখিয়েছে যে ওর বাবা চলে যাচ্ছে, মনে হয় সম্ভবত টোটোতে, ওর দাদা চালিয়ে নিয়ে যাচ্ছে সম্ভবত। আর টিনা বাবাকে সি অফ করছে এবং তোমার কি বলে ব্লগিং করছে, সেটা দেখা গেছে, হাতে ক্যামেরা ছিল। তো সেটা দেখালো, দেখিয়ে এবার টিনার মতো মোবাইল নিয়ে যা করছে। ওর মার ব্লগিংয়ে টিনা রয়েছে, সেটা হলো কথা। এবার কি রান্না হবে না, খিচুড়ি রান্না হবে। তো খিচুড়ির তোড়জোড় করেছে, রান্না হবে। কিন্তু তারপরেই আর ভিডিওটা কন্টিনিউ করেনি, ঠিক আছে? এবং যখন কন্টিনিউ করলো তখন দেখা গেল রান্নাঘরে ভাত হচ্ছে। তো এবং অবশ্যই আমাদের জানালো যে একটা বিশেষ অসুবিধা বা বিপদ বলতে পারো যেটা হয়েছিল, যার জন্য দুপুরের পর থেকে আর ব্লগিংটা করেনি। অর্থাৎ খিচুড়ি খাওয়া টাওয়া এসব দেখায়নি। কি না, টিনার দাদার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো। এবার শরীর খারাপ মানে বাড়াবাড়ি, সম্ভবত পেটের গণ্ডগোল, গ্যাস জাতীয় জিনিস, তার থেকে জ্বর টর হবে। তার জন্য শরীরটা জানি আমি, গ্যাসের প্রবলেম হলে ভীষণ শরীর খারাপ হয়, পেটের গণ্ডগোল, গ্যাসের প্রবলেম, কাঁপুনি দেয়, শীত করে, জ্বর ভাব লাগে, মানে মোটামুটি একটা কাহিল অবস্থা হয়। তো সেক্ষেত্রে বাড়িতে যেহেতু আর কোনো ছেলে নেই, বাবা নেই, যেহেতু তিনজনেই মেয়ে, তো সেক্ষেত্রে পাশের বাড়িতে ওদের সোনাই কাকা থাকে। সোনাই কাকা তো এখন ওখানে থাকে না, জানি আমরা যে কলকাতায় কাজ করে। তো সেদিন বাড়িতে ছিল এবং সেই কারণে তাকে ডেকে এনে ডাক্তার বদ্যি ডেকে মানে সিচুয়েশনটা হ্যান্ডেল হয়েছে এবং তারপর শরীরটা স্টেবল হয়েছে। তার জন্য সন্ধেবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছে। তো কি না, ছেলের ওই অবস্থা হয়েছিল টিনার দাদার, এবং তার জন্য তোমার কি বলে গলা ভাত করে খাওয়াবে। অর্থাৎ হয় না, আগের দিন তোমার ফ্রায়েড রাইস, মাংস, চাল কুমড়ো, অমুক তমুক খেয়েছে। তারপরে তোমার বোধহয় দুপুরবেলাও খিচুড়ি মাংস রান্না হয়েছে দেখেছি, সেটা খেয়েছে। তারপরে শরীরটা খারাপ করেছে, গ্যাস হয়ে গেছে। তো তার থেকেই শরীর খারাপ, তার থেকেই এই ব্যস্ততা, তার থেকেই এই হয়রানি।
তো তারপরে বললো অনেক রাত হয়েছে, এইবার শুতে যাব। টিনা মনে হয় ওপরে গেছে, দাদা বৌদি শুয়ে পড়েছে, তা উনি ব্লগটা শেষ করে দিলেন। এই পর্যন্ত ব্লগ পরিষ্কার, আর কিছু নেই। এইবার চলে আসি, টিনা কেন ব্লগ দিল না, কি লিখেছে? লিখেছে যে ব্লগিং ও করেছে, প্রমাণ আমরা দেখেছি। টিনার মা দেখিয়েছে যে ক্যামেরা নিয়ে ব্লগ করছে, এবং অনেক সময় টিনা যে ব্লগিং করছে ওর সাউন্ড পাওয়া গেছে ভিডিওর মধ্যে। তো সে থেকে বোঝা যাচ্ছে ও যে কথাটা বলেছে সেটা সত্যি, ব্লগিং করেছে। কিন্তু ও ব্লগিংটা এডিট করে ছাড়তে পারেনি, সেটাও লেখা রয়েছে ওর কমিউনিটি পোস্টে। কেন না? ওর শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, ভালো লাগছে না, লেখা রয়েছে। তা এটা কিন্তু না হওয়ার কথা নয়, অস্বাভাবিকতা কিছু নেই। সারাদিন হয়রানি গেছে, এবার রাতের দিকে যখন দাদা স্টেবল হয়েছে তখন হয়তো ওর শরীরটা খারাপ হয়েছে, হতেই পারে। কারণ এর মধ্যে আমরা শুনেছি বৌদিরও মাথা যন্ত্রণা করছিল, ওর মাই বলেছে। তাহলে একজনের হলে আরেকজনের হতেই পারে। তা সেই শরীর খারাপের জন্য ব্লগিং করার সত্ত্বেও সেটাকে এডিট করে ছাড়তে পারেনি, এইটাই লেখা ছিল কমিউনিটি পোস্টে। তা সেখানে সবাই রটনা করছে, অবশ্যই ঢেপি শুদ্ধ, যে টিনা নাকি ফোকলার সঙ্গে কোথাও ঘুরতে গেছে, বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে প্রসাদ খেতে গেছে, হ্যান ত্যান, ফ্ল্যাটে আছে, ইত্যাদি ইত্যাদি। ও এর সঙ্গে বলা হচ্ছে ফ্ল্যাটটাও রয়েছে যেখানে কিনা টিনা যাতায়াত করছে, অর্থাৎ ফ্ল্যাটটা টিনা হাতছাড়া করেনি বা ছেড়ে দেয়নি। আচ্ছা, এরাই বলে ছেড়ে দিয়েছে, তারপর টিনা বলল ছেড়ে দিয়েছে, তারপর এরাই বলছে ছাড়েনি। মানে এরাই সব কিছু সাজিয়ে গুছিয়ে বসিয়ে নেয়, কখনো ফোকলাকে আনে, কখনো ফোকলাকে আনে না। মানে ফোকলা ছাড়া এদের দিন কাটে না। মানে টিনার সঙ্গে ফোকলাকে জড়াবেই জড়াবে। এখন ফোকলা নেই টিনা বলে দেওয়ার পরেও এদের মস্তিষ্কে ঢুকবে না যে ফোকলা নেই, ফোকলা নেই, ফোকলাকে এদের রাখতেই হবে। কিন্তু এইখানে যদি অন্য কেউ এসেও পড়ে, তখনও কি তারা তাকেও ফোকলা দেখবে? কে জানে বাবা, হতেও পারে। পরবর্তীকালে দেখা গেল হয়তো টিনা ফোকলার জায়গায় অন্য কাউকে পছন্দ করেছে তার লাইফ পার্টনার হিসেবে ভবিষ্যতে। সেক্ষেত্রেও কি তারা বিশ্বাস করবে না করবে না, সেটাও আমার ভীষণভাবে জানার ইচ্ছে। যাই হোক, সেটা ভবিষ্যতে দেখা যাবে, ভবিষ্যতের জিনিস ভবিষ্যতে হবে। তো এখানে বলি ঢেপির কথায় যে যখনই টিনা কখনো কথা বলে ফোনে বলো বা আশপাশে, ঢেপির কথায় ও ফোকলার সাথে কথা বলে, কেন আর কারোর সাথে কথা বলতে পারে না ফোনে? এই যে সবাই বলছে ঢেপি টিনার ননদের সঙ্গে নাকি টিনার খুব ভালো রিলেশান, সমস্ত কেসের পয়সা টয়সা পাঠায়, এই ব্যাপারে টিনাকে হেল্প করছে, তার সঙ্গে কথা বলতে পারে না, সেটা কেন কারোর মাথায় আসে না? কিংবা এই যে সেবক দাদা, তিনিও তো এখানে নেই, তার সাথে ফোনে কথা বলতে পারে না, তাহলে সেটা কেন তার মাথায় নেই? এই যে টিনার বন্ধুর সঙ্গী, যাকে দেখায় না টিনা অথচ টিনার সাথে রিলেশান আছে, তার সঙ্গে ফোনে কথা বলতে পারে না, তাহলে সেটা কেন লোকে ভাবে না? এরকম টিনার কিন্তু অনেক ব্যক্তি আছে বা অনেক বন্ধু বান্ধব আছে যারা কিনা ভিউয়ার্স, যারা টিনার সঙ্গে ফোনে কথা বলে, তাহলে তাদের সঙ্গে টিনা কথা বলতে পারে না, শুধুই ফোকলার সাথে কথা বলে। এরা কারা যারা এইভাবে ভাবনা চিন্তা করে বসে থাকে? দরকারে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে পারে। ট্রেনে গেছে, প্রচুর লোক, ওখানে গিয়ে তার বোবা হয়ে বসে থাকেনি, কারণ না কারোর সঙ্গে বাঙালি থাকলে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। তাহলে সেই কথাবার্তাও যদি কোনো সময় ফোনে বা মানে ভিডিওতে শোনা যায়, তাহলে সেক্ষেত্রেও বলা হবে কার সাথে কথা বলছে? ফোকলার সাথে কথা বলছে। কোথাও গেছে ফোকলার সঙ্গে গেছে, কোথাও খাচ্ছে ফোকলার সঙ্গে গেছে। ফোকলা ছাড়া কি দ্বিতীয় কোনো ব্যক্তি নেই ওর জীবনে নাকি? এক ফোকলা 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 শুরু হয়েছে। ওয়ার্থলেস, আমার কাছে ওয়ার্থলেস, ফালতু। আমি এই ধরনের মানে ক্যারেক্টারকে কোনোদিনই প্রায়োরিটি দিইনি। এরা কেন প্রায়োরিটি দেয়, কিসের জন্য? টিনার লাইফে কি আর বেটার কেউ আসতে পারে না? যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে ঢেপির কথা মতো তার মা তার ছেলেকে বেশি প্রায়োরিটি দেয়। মানে ছেলের শরীর খারাপ, ছেলের অমুক, মানে মেয়ের বেশি খেয়াল রাখে না। আসলে এটা নয়। একটা মা ছেলে মেয়ে দুজনকেই কিন্তু খেয়াল রাখে, যদি সে মায়ের মতো মা হয়। তার জন্যই তো মেয়ে যখন বিপদে পড়েছিল তাকে কিন্তু আগলে নিয়ে এসে নিজের কাছেই রেখেছিল। যতই লোক সেটাকে পয়সার জন্য অমুকের জন্য ট্যাগ লাগাক না কেন, প্রথম জীবনে কিন্তু প্রথম জীবন বলছে, প্রথমে কিন্তু টিনা চ্যানেল শুরু করেনি, ধীরে ধীরে করেছে। আর প্রথম থেকেই পয়সা রোজগার করেনি, ধীরে ধীরে করেছে। তাহলে প্রথম সময়টা কি ওর মা বাবা ওকে দেখেনি?
এই যে ভুলভাল কথাগুলো বলে, এদের মানে কথার কোনো মানে ওজন নেই। বাবা যতটা করে তার ছেলেমেয়ের জন্য, আর অন্য কেউ আছে করার জন্য? এই তো স্বামীকে দেখলো, 5 বছর সংসার করলো, স্বামী হলো নিজের? কোনোদিনও হবে না। মা বাবার মতো নিজের কেউ হবে না। আজ স্বামীর জন্য টিনা ওখানে নিজের জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, সবার জন্য, সংসারের জন্য খেটেছিল। তার দাম কেউ দিয়েছে? দেয়নি তো। তার থেকে বাবা মার কাছেই থাকবো। বাবা মা আমার জন্য করেছে, সারা জীবন করবে, এখনও করছে। আমিও যেটুকু পারবো বাবা মার জন্যই করবো। এটাই তো বেস্ট, এটাই হওয়া উচিত। তো ঢেপির ভুলভাল কথা তো আছেই, যেগুলো না বললে নয়। ও একটা যেটা শুনলাম, ঢেপি নাকি এত জ্ঞানের কথা বলে, এত শিক্ষার কথা বলে, এত স্টেটাস, এত লেভেল দেখায়। ও নাকি 12 পাস, মানে এটা আমি শুনলাম। এখন সত্যি কিনা আমি জানি না, তবে আমি শুয়ের ভিডিও থেকে জেনেছি, তার জন্য বললাম। এটা 12 পাস হয়ে সে টিনার সমালোচনা করতে বসে, আবার ওকে বলে ওর শিক্ষা নেই। অবশ্য মানে এখানে আবার অনেকেই কমেন্টসে বলেছে দেখলাম, ভাইয়ের সঙ্গে দিদির ভালোই যাচ্ছে, অর্থাৎ বেতুর সঙ্গে ঢেপির ভালোই যাচ্ছে। একজন 8 পাস না 8 ফেল, আর 12 পাস, মানে অবাক ব্যাপার। আবার শুনলাম ক্লাস 2 থেকে প্রেম করে। এটা কি করে হয়? ক্লাস 2 কি সেই ম্যাচুরিটি আসে নাকি? আমি মানে মাথায় ঢুকলো না ব্যাপারটা। প্রেম করে মানে ক্লাস 2 থেকে, মানে 2 মানে হচ্ছে তোমার 7 বছর নাকি? 7 বছর বয়স, মানে বাবা কী করে সম্ভব? জানি না, এটা আমি শুয়ের ভিডিওতে শুনলাম। সত্য আমার জ্ঞান নেই। তবে 12 পাসটার ব্যাপারে আমার মনে হয় হলেও হতে পারে। কারণ না হলে এইভাবে কেউ সব জায়গায় ফোকলাকে দেখতে পায়? ওইখানেই আমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। আর ওই মানে 8 বছরে তোমার প্রেম, এই জিনিসটা ঠিক যাচ্ছে না। জ্ঞানই তো হয় না, জানি না। হয়তো বন্ধু থেকে এই ব্যাপারটা এসছে, এটা হতে পারে। কারণ অনেক সময় তো লোকে কো এডুকেশনে পড়ে, সেই হিসেবে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। বেস্ট ফ্রেন্ড থেকে বেস্ট বয়ফ্রেন্ড হয়ে গেল, তারপর লাইফ পার্টনার হয়ে গেল, এটাও হতে পারে। দেখা যাক, ভবিষ্যতে আরও কিছু জানতে পারলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঢেপির ঢ্যাপসামো চলছেই না। ফিগার নিয়ে আমি কিন্তু ঢেপি বলি না, আমিও মোটা, আমিও ঢ্যাপস, সেটা না। আর ওর মানে সব জিনিসেই মানে যার দোষ দেখবো তাকে একেবারে জঘন্য নোংরামো পর্যায়ে ফেলে দেবো, এটা কিন্তু ভালো দেখায় না। আর জঘন্য নাম দেয় না টিনার মাকে, কি অমাবস্যা দেবী, এটা একটা কথা? ওনার যেটা নাম তার অপোজিটটা দিয়ে ওনাকে ডিফাইন করছে। তাহলে ও করতে পারে, আর ওকে করলে তো দোষ হওয়ার কথা নয়। তো টিনার মাকে দেবী করছে। আমার তো মনে হয় টিনার মার যা বয়স, ঢেপির বয়স প্রায় সেম টু সেম। তা সেখানে এই ধরনের মানে কন্ট্রোভার্সি কী করে করে? নিজে একটা গেঞ্জি, স্ল্যাক্স বা স্কার্ট পরে যে কোনো জায়গায় যেতে পারে, আর টিনার মা সুরাটে গিয়ে একটু মেয়ের মতো ওয়ান পিস পরেছে, এবং যথেষ্ট ভদ্রভাবেই পড়েছে, আর সেটা হয়ে গেছে বিশাল হাইফাই, মানে হাইফাই বলছি মানে ছেলে মানুষই ব্যাপার, মানে মানায় না এমন করছে। সেম বয়স তো, তবু তো বলতে গেলে টিনার মার ফিগারটা ভালো। কোথায় আমাদের ফিগার আর কোথায় টিনার মার ফিগার? যার ফিগারে যেটা মানায়, ওর মার সাথে যাচ্ছিল। কি হতে পারে? মেয়ে তো ভালো কাজই করেছে। মার এগুলো শখ ছিল, মা কোনো দিন এগুলো পূরণ করতে পারেনি। কোথাও ঘুরতে বেড়াতে গিয়ে সেই শখটা না হয় ভদ্রভাবে পূরণ করলো, তাতে লজ্জার কি আছে? আর মানে অসম্মানের কি আছে? এটা ঠিক ক্লিয়ার হয় না আমার কাছে। যদি সে নিজে ক্যারি করতে পারে, আর ছেলে মেয়ের যদি আল্লাহ মানে আবদার করে যে না মা তোমাকেও পড়তে হবে, সেখানে পড়াই যায়। আর নিজের ক্যারি করাটাই মেন, আর নিজেকে মানানোটা মেন। সেটা তো কোনো বাজে লাগছিল না ওর মাকে। যাই হোক, ঢেপির মুখে এগুলো মানায় না, সেটা হলো আসল কথা। কারণ যে নিজের চেহারার জ্ঞান করে না, ড্রেস সেন্স যার কাছে তার ফিগার অনুযায়ী ড্রেসই সে পরে না, সে অন্যের ড্রেস কোড কী করে ঠিক করে দিতে পারে? যাই হোক, ভিডিওটা এখানেই রাখি, কারণ ওর মতো একজনকে নিয়েই সবসময় কপচাতে আমার ভালো লাগে না। আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কপচানোই পছন্দ করি না। কিন্তু এই যে কিছু কথা টিনাকে বলে, তার জন্যই বলতে ইচ্ছা করে যে ভাই, আগে নিজেকে দেখো, তারপর অন্যকে দোষারোপ করবে। আমরা কিন্তু বেচুকে তখনই দোষারোপ করি যখন ও সাংঘাতিক কিছু অন্যায় করেছে, নাহলে কিন্তু এতটাও করি না। সেইভাবে কি আমরা স্যান্ডিকে দোষারোপ করতে পেরেছি? পারিনি কিন্তু। কারণ যার যেখানে
যতটুক যাওয়ার সে ততটুক গেলেই তাকে মানায়, তার বেশি গেলে এরকম বেচুর মতো অবস্থা হয়। বেচু অ্যান্ড বেচুস ফ্যামিলি অতীব জঘন্য, এই স্যান্ডির ফ্যামিলির থেকেও জঘন্য। তবু তো স্যান্ডির ফ্যামিলির একটু চক্ষু লজ্জা, একটু মান অপমান বোধ আছে এদের। এই ফ্যামিলিটার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাই হোক, রাখি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্টস করুন, নেক্সট ভিডিও ওয়েট করুন। টাটা, বাই।